চলুন আজ আমরা একটা ভাইরাল ভিডিও নিয়ে কথা বলি। এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে ভারতে খুব বড় একটা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটতে চলেছে। তো আমরা এর দাবি আর প্রমাণগুলো একটু খতিয়ে দেখব। বেশ, তাহলে শুরু করা যাক। দেখুন, ভিডিওটা শুরুই হচ্ছে এই নাটকীয় দাবিটা দিয়ে। বলা হচ্ছে নয়াদিল্লিতে যে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, সেটাই নাকি একটা বিশাল কোনো ঘটনার প্রথম ইঙ্গিত। তাহলে প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে এত বড় একটা কথা বলা হচ্ছে? ভিডিওটার দাবি অনুযায়ী এর কারণগুলো নাকি লুকিয়ে আছে আমাদের রাজনীতি, সামরিক ক্ষেত্র আর আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে। চলুন এক এক করে দেখা যাক। আসুন প্রথমে দেখি ভারত সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে ঠিক কী ধর্মের অস্বাভাবিক কার্যকলাপের কথা বলা হচ্ছে। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা গোপন রিস্ক অ্যাসেসমেন্ট ফাইল। বলা হচ্ছে এই ফাইলকে ঘিরে যে জরুরি বৈঠকগুলো চলছে, সেগুলোই নাকি আসল বিপদ সংকেত। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। দাবি করা হচ্ছে 4 সদস্যের একটা বিশেষ কমিটি তৈরি করা হয়েছে ভিডিওতে, যেটাকে একটা ওয়ার রুম বলে উল্লেখ করা হচ্ছে। ভিডিওটা যে যুক্তিটা দিচ্ছে সেটা হলো, এই কমিটির গঠনটা দেখুন। যদি তেল বা গ্যাসের মতো অর্থনৈতিক সমস্যা হতো, তাহলে তো শুধু অর্থমন্ত্রী থাকলেই চলত। কিন্তু এখানে স্বরাষ্ট্র আর প্রতিরক্ষামন্ত্রীও আছেন। এর মানে হলো ব্যাপারটা কোনো সাধারণ প্রশাসনিক বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। শুধু রাজনীতিতেই নয়, বলা হচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যেও নাকি বেশ কিছু অস্বাভাবিক জিনিস চোখে পড়ছে। ব্যাপারটা ভাবুন একবার, একই সময়ে দেশে 3 সশস্ত্র বাহিনীর প্রধান, আর্মি, এয়ারফোর্স আর নেভি, সবাইকে দেশের বড় বড় ধর্মীয় স্থানগুলোতে দেখা গেছে। ভিডিওতে বলা হচ্ছে এটা নাকি ঝড়ের আগে ভগবানের আশীর্বাদ নেওয়ার মতো একটা ব্যাপার। এর পরের ঘটনাটা আরও গুরুতর। বলা হচ্ছে জয়সলমের শহরে 11টা আলাদা আলাদা জায়গায় যুদ্ধকালীন যে জরুরি সাইরেন, সেটা পরীক্ষা করা হয়েছে, যা সাধারণত শান্ত পরিস্থিতিতে করা হয় না। তো একদিকে একটা বিশাল এলাকা জুড়ে নো ফ্লাই জোন তৈরি করা, অন্যদিকে যুদ্ধকালীন সাইরেন পরীক্ষা, আর তার সাথে সরকারি বিবৃতি। ভিডিওটার মতেই এই সবকিছুই কিন্তু যুদ্ধ প্রস্তুতিরই স্পষ্ট প্রমাণ। আর যা কিছু হচ্ছে সব প্রকাশ্যেই হচ্ছে। কিন্তু এত সব প্রস্তুতি কেন? এত বড় আকারের আয়োজনের পেছনের কারণটা কি? ভিডিওটা কিন্তু সরাসরি পাকিস্তানের দিকেই আঙুল তুলছে। এই যে হুমকিটা, এটা নাকি আসছে পাকিস্তানের এক প্রাক্তন কূটনীতিকের কাছ থেকে, যাকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র হিসেবেই দেখা হয়। এটাকে ক্রমবর্ধমান হুমকির একটা বড় প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের ভেতরেও নাকি খুব অস্বাভাবিক কিছু জিনিস ঘটছে। যেমন বলা হচ্ছে লাহোরে একটা গোপন বৈঠক হয়েছে, যেখানে আইএসআই, পাকিস্তানি আর্মি আর জঙ্গি গোষ্ঠীর নেতারা একসাথে বসেছিল। আর বলা হচ্ছে ওই বৈঠকের পরেই নাকি সীমান্তে থাকা প্রায় ১,৫০০ সন্ত্রাসীকে দুটো পরিষ্কার নির্দেশ দেয়া হয়েছে। তো ভিডিওটা বোঝাতে চাইছে যে পাকিস্তান আসলে 4 দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও একা হয়ে যাচ্ছে, আর সেই হতাশা থেকেই নাকি এই সব পদক্ষেপ নিচ্ছে। আর এই সব কিছুর ওপরে পাকিস্তান সেনাপ্রধানের মুখ থেকে আসা এই পরমাণু হুমকি, ভিডিওতে এটাকে একটা সুইসাইডাল বা আত্মঘাতী মানসিকতার চূড়ান্ত লক্ষণ হিসেবে দেখানো হচ্ছে। তো চলুন এবার দেখি এই সব ছোট ছোট টুকরোগুলোকে জুড়ে ভিডিওটা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছে। তাহলে দেখুন কিভাবে পুরো গল্পটা সাজানো হয়েছে। প্রথমে দিল্লির বৈঠক, তারপর সীমান্তে সেনার প্রস্তুতি, আর সব শেষে পাকিস্তানের দিক থেকে আসা হুমকি। এই 3টি বিন্দুকে জুড়ে একটা অনিবার্য সংঘাতের ছবি আঁকা হচ্ছে। শুধু তাই নয়, আরও কিছু পয়েন্ট তুলে ধরা হচ্ছে, যেমন সময়টা নাকি একেবারে নিখুঁত, আন্তর্জাতিক জোটগুলো নাকি আরও মজবুত হচ্ছে, আর দেশের নেতা জনগণকে মানসিকভাবে তৈরি করছেন। শেষমেশ যে উপসংহারটা টানা হচ্ছে তা কিন্তু বেশ ভয়ঙ্কর। বলা হচ্ছে এটা কোনো ছোটখাটো ঝামেলা নয়, বরং একটা আর পার কি লড়াই বা চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি চলছে, যা এই অঞ্চলের ভূগোলকেই নাকি চিরদিনের জন্য বদলে দেবে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে,
এই যে এতগুলো তথ্য, এতগুলো ঘটনা পরপর সাজিয়ে যা বলা হলো, সেটা কি সত্যি কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস, নাকি পুরোটাই জল্পনার উপর ভিত্তি করে তৈরি করা একটা গল্প? এই বিচারটা করার দায়িত্ব কিন্তু দর্শকের।